পয়লা ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন এক ছাত্র। অবশেষে আজ স্থানীয় জলাশয়ে তার দেহ ভেসে ওঠে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ এনে মারমুখী হয়ে উঠলেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশের ওপর হামলারও অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। পুলিশের জিপ আটকে বিক্ষোভ দেখান তারা। ছাত্র মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র নরেন্দ্রপুর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, ঠিক বিশদে জানাও ঘটনাটি সম্পর্কে। দেখো, গড়িয়া ফরতাবাদ এলাকায় একটি গত 1 তারিখ নিখোঁজ হয়ে যায় অপ্রতিম দাস নামে এক ইঞ্জিনিয়ারিং ছাত্র। দেখো, তারপর 2 তারিখ ও বাড়ি না ফেরায় 2 তারিখে নরেন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করার পরেই পুলিশ কিন্তু তদন্তে নামে। পুলিশ তদন্তে নেমেও কিন্তু কোনো সেই ছাত্রের খোঁজ পাচ্ছিল না। দেখো, তোমাকে বলে রাখবো, এই ছাত্র কিন্তু বারাইপুর গার্গী মেমোরিয়াল স্কুলের ছাত্র, সেকেন্ড ইয়ারের ছাত্র, বয়স 23 বছর বয়স। দেখো, এই পাশেই যেখানে ঘটনা দেহটি পাওয়া গেল তার পাশেই একটি বিয়ে বাড়ি ছিল। সেই বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে গত 1 তারিখ রাতে খাওয়া দাওয়া করে বাড়ির তার পরিবারের লোকজনও ছিল সেখানে। হঠাৎ করে সে নিচে বেরিয়ে আসে, টয়লেটে যাওয়ার নাম করে নিচে বেরিয়ে আসে। তারপর থেকেই তাকে আর খুঁজে পাচ্ছিল না। তারপরেই কিন্তু নরেন্দ্রপুর থানায় একটা অভিযোগ দায়ের করে। কিন্তু 4 দিনের মাথায় আজ কিন্তু ওই গড়িয়া ফরতাবাদ এলাকায় একটি পুকুরের মধ্যে ভেসে ওঠে এই দেহটি। স্থানীয়রাই দেখতে পায় দেহটিকে পুলিশ যখন নরেন্দ্রপুর থানার পুলিশকে পরে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ ঘটনাস্থলে এসে সে দেহটিকে উদ্ধার করতে নিয়ে যাওয়ার সময় পুলিশের উপর হামলার একটা অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। দেখো, গ্রামবাসীরা পুলিশের উপর যে হামলা করেছে সেই ছবি আমরা আগেও দেখেছি কলকাতা দর্শক কিছুক্ষণ আগে। এখনো পর্যন্ত পরিবারের লোকজন বা পুলিশ এখনো পর্যন্ত তাদের সন্দেহ কি? পারিবারিক কোনো শত্রুতা ছিল, ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল এই ছাত্রের সঙ্গে? ঠিক কি কারণে এই খুন হয়েছেন বা পুলিশেরই বা কি সন্দেহ? দেখো, পুলিশ যেটা বলছে, পুলিশের যে প্রাথমিক অনুমান, যেহেতু এই ছাত্র সাঁতার জানতো না, যার ফলে সামনে যেহেতু পুকুর আর একদম যেখানে বিয়ে বাড়ি ছিল তার পাশেই ঠিক পুকুর, হয়তো পড়ে যেতে পারে। পড়ে গিয়ে যেহেতু সাঁতার জানতো না, উঠতে পারেনি, পুলিশের এমনটা প্রাথমিক অনুমান। কিন্তু পরিবারের যেটা অভিযোগ, পুলিশের গাফিলতির জন্য আজকে এই ছাত্রের মৃত্যু হলো। কিন্তু তুমি যেটা বললে সেটা বলে রাখি, আমরা একাধিকবার তার পরিবারের লোকজনের সাথে কথা বলেছি, তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এর সাথে অন্য কোনো তার পয়লা ফেব্রুয়ারি কখন বেরিয়েছিল এই ছাত্র, কখন থেকে নিখোঁজ ছিল? দেখো, 1 ফেব্রুয়ারি রাতের দিকে এটা বিয়ে বাড়ি ছিল। সেই বিয়ে বাড়িতে যাওয়ার পরেই খাওয়া দাওয়া সেরে যখন পরিবারকে বলে আমি টয়লেট থেকে আসছি, তারপরে টয়লেটে যাওয়ার নাম করে সে আর ফেরেনি। অঙ্কুর, বাড়ির থেকে বেরিয়ে তাকে কি কোনো ফোনে ডাকা হয়েছিল বা কিছু সেরকম কিছু বলছে পরিবার? না, সেরকম কিছু বলেনি। তবে কিন্তু দেখো, যেই দেহটি পাওয়া গেল, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ করেছে? ওই ছাত্র খুন হওয়া ছাত্রর বন্ধু বান্ধব বা তাদের কারোকে জিজ্ঞাসাবাদ করেছে? দেখো, পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এবং ওর যে মামা আছে মামাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আশেপাশে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। আপনাদের জানিয়ে রাখি, গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে, পুলিশের জিপ আটকে ক্ষোভ প্রকাশ করেছেন তারা এবং এই বিক্ষোভের সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। 1 ফেব্রুয়ারি নিখোঁজ হয়ে গিয়েছিলেন নরেন্দ্রপুরের গড়িয়া ফরতাবাদ এলাকার এক ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। 1 ফেব্রুয়ারি বাড়ির থেকে তিনি বেরিয়ে যান খাওয়া দাওয়ার পর। তারপরে 3 দিন তার খোঁজ পাওয়া যায়নি। পুলিশে অভিযোগ জানালেও পুলিশ খুঁজেও পায়নি এই ছাত্রকে। অবশেষে আজকে তার দেহ স্থানীয় একটি জলাশয়ে ভেসে ওঠে এবং সেই দেহ উদ্ধার হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়ে
স্থানীয় মানুষজন।